কিন্তু 28 তারিখে এত জনসমর্থন এবং এত জনগণের সমাবেশ পল্টনে হয়েছিল, এই ফ্যাসিস্ট সরকার তারা ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে তারা কি কাজটি করলেন? তারা প্রধান বিচারপতির বাড়ির মধ্যে ঢুকে পড়লেন, তারা পুলিশ মারলেন, তারা হসপিটালের গাড়িতে হামলা করলেন, আর আসামি দিলেন কাদেরকে? আমরা যারা মঞ্চে বসেছিলাম, মাননীয় মহাসচিব থেকে স্থায়ী কমিটির সদস্য থেকে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে মামলা দিয়ে দিলেন। আর এখন আমাদেরকে বলেন আমরা নাকি একটা সন্ত্রাসী দল। আমরা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি যে নির্বাচন ছাড়া সরকারের কোনো পরিবর্তন আমরা অন্তত কামনা করি না। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারপর বিএনপির উপরে দোষ চাপাবার চেষ্টা করছেন। আপনারা হয়তো, আমি যেহেতু আইনের মানুষ, আইনের কথাগুলোই বলি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই গায়েবী যত মামলা আছে অতীতে দিয়েছিলেন, সব মামলাগুলো এই সময় এনে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া বিচার করে দিচ্ছে, সাজা দিয়ে দিচ্ছে। এর একটি মাত্র উদ্দেশ্য, যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। হাত পা বেঁধে মহাসচিবকে জেলে নিয়ে, স্থায়ী কমিটির সদস্যদেরকে জেলে নিয়ে, তারপরে শীর্ষ নেতৃবৃন্দদেরকে জেলে নিয়ে তারপরে বলছে আপনারা নির্বাচনে আসেন। এটা কি হয়? হাত পা বেঁধে দিয়ে বলে নির্বাচনে আসেন। ওরা ভালোভাবেই জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচনে আসতো এবং 28 তারিখের পূর্বে যে অবস্থা ছিল দেশের মধ্যে এবং এখনো ছেড়ে দিয়ে যদি নির্বাচন করে, তাহলে পরে আপনার 10টি সিটের বেশি তারা কোনো অবস্থাতে পাবে না। ক্ষমতায় তাদেরকে থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা।